এই ছবিটা দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। এমন কোনো ভাইয়েরা আছেন, এমন কোনো বোনেরা আছেন যারা গ্রামে বসবাস করেছেন, যে এই ধরনের জীবন এককালে আপনারা পার করেন নাই। এই যে কি ভালো লাগার একটা সময়, আমরা কলা পাতা দিয়ে, তাল গাছের পাতা দিয়ে, বিভিন্ন রকমের পাটখড়ি দিয়ে আমরা এরকম ঘর বানাইতাম মাটি দিয়ে। আপনার ওই বিভিন্ন খেলনা জিনিস বানাইতাম, কোরই বানাইতাম, পাতিল বানাইতাম, কটবেলের চুকলা, কটবেলের যে খোসা ওইগুলো টুকাই আনতাম, বেলের খোসা ওইগুলো টুকাই আনতাম, কটবেল খেয়ে ওই কটবেলের ভিতরে ভাত রান্তাম, ডিমের খোসায় ভাত রান্তাম। তারপরে আপনার এইরকম কলার পাতা দিয়ে ঘর দিয়ে, তারপরে পাটখড়ি দিয়ে ঘর দিয়ে, মানে ঘর বানাইয়া সবাই মিলে ওই ঘরের মধ্যে বসতাম। বাজার থেকে চানাচুর, চকলেট এইটা কিনে আনতাম, কিনে আইনা ওই দোকানে আমরা বেচতাম। আমরা টানতাম 5 টাকা প্যাকেট ছিল, তখন 3 টাকা প্যাকেট ছিল, 2 টাকা প্যাকেট ছিল। ওই ছোটোবেলায় তখন ওই চানাচুর কিনতাম আমরা 2 টাকা 3 টাকা এরকমভাবে, 1 টাকায় 4টা চকলেট পাইতাম। তো এইগুলো আমরা আইনা আবার ওই দামে এই অনেক বিক্রি করতাম। আমরা কিন্তু ওই দামেই বিক্রি করতাম, যেই দামে কিনে আনতাম ওই দামেই বিক্রি করতাম, ব্যবসা করতাম, দোকানদারি করতাম। অন্যরকম একটি ভালো লাগার সময় ছিল। কিন্তু আমরা গ্রামের সবাই মিলে, মেয়েরা ছেলেরা যে সময় পার করছি, এখন ওই সময় বর্তমান ছোট ভাইয়েরা যারা আছে, ছোট বোনেরা যারা আছে, এরা কিন্তু পার করতে পারে না। কারণ আমরা দেখেন মেয়েরা ছেলেরা একসাথে গুল্লা ছুট খেলছি, পলাপল্লি খেলছি, তারপরে কানামাছি বউ বউ খেলছি, ফুটবল খেলছি। সে যে 5 জন 7 জন একসাথে মিলে আমরা কিন্তু শাক তুলতে যাইতাম। এই যে আমাদের গ্রামের সেই ভালো লাগা, কুলোনাডি তো চেনেন আপনারা। এই ছবিটা দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেছে, যে আমরা আমাদের একটা সময় গেছে, আমরা এরকম একটা সময় পার করে আসছি। আমরা কুলোনাডি বানাইতাম, মানে একটা গাছের ডাল কাটতাম, একটা গাছের ডাল কাইটে ওই ডালটারে এক পাশে এরকম করতাম, মানে আপনার বাড়াল সিস্টেম করতাম, আবার অপর পিডিও ওই সাইডে বাড়াল সিস্টেম করতাম। ওইটা দিয়ে আমরা কুলোনাডি খেলতাম। 8 জন 10 জন একসাথে মিলেমিশে আমরা কুলোনাডি খেলতাম। এই যে সময়টা গেছে, এই সময়টা বর্তমান যারা ছোট ভাই বোনেরা আছে এরা পায় না। এরা বর্তমান পাইছে কি ট্যাব, মোবাইল, বিভিন্ন গেম। এই আমাদের জামানায় আমরা যে রিয়েলিটি পার করে আসছি, বর্তমান জামানায় সেই রিয়েলিটি নাই। বর্তমান জামানায় আছে কি, আপনার একটু কথা বলা শিখে গেলেই এই যে মোবাইল চালায়, এটা ওইটা চালায়, বিভিন্ন নাটক দেখে, বিভিন্ন কার্টুন দেখে। হ্যাঁ, এইগুলো দেখে মস্তিষ্ক অন্য দিকে চলে যায়। তো প্রত্যেকটা ফ্যামিলিকে বলবো যে আপনারা আপনাদের সন্তানকে রিয়েলিটিভাবে, মানে বাস্তবতার সাথে মিল রেখে বড় করার চেষ্টা করেন। জীবনে অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, শুধু প্রাইভেট স্কুলে ভর্তি